আজকে বাংলার ওটিটি ইন্ডাস্ট্রিতে আমরা সবাই দেখছি অনেক ল সেন্ট্রিক কাজ হচ্ছে, কিন্তু তার গোটা বড় একটা অংশটাই অনেকটা সিরিয়াস ল সেন্ট্রিক কাজ। কিন্তু অ্যাডভোকেট অচিন্ত আইচের ক্ষেত্রে ব্যাপারটা পুরো অন্যরকম। আমার একটা খুব সিম্পল থিওরি আছে, যেটা হচ্ছে যে আমি একটা ভালো মানুষেরই চরিত্র করি আর একটা খারাপ মানুষেরই চরিত্র করি। প্রথমত ওই চরিত্রটার সবচেয়ে বড় সাপোর্টার হবো আমি। তো ফলে অ্যাডভোকেট অচিন্ত আইচের পাশেও আমি ঠিক এইভাবেই দাঁড়াতে চেয়েছি। হ্যাঁ, যেভাবে মানুষ বাংলা ছবির পাশে দাঁড়াতে চায় সেভাবে নয়, একদম একাত্ম হয়ে দাঁড়াতে চেয়েছি। নমস্কার, আমি সায়ন ব্যানার্জি। অ্যাডভোকেট হওয়ার সুবাদে অনেক অ্যাডভোকেটের সাথে এখনো অবধি আলাপ হওয়ার সুযোগ হয়েছে, কিন্তু অ্যাডভোকেটের চরিত্রে অভিনয় করা কারোর সাথে এখনো অবধি আলাপ হয়ে ওঠার সুযোগ সুবিধা কিছুই হয়ে ওঠে। কেমন আছো ঋত্বিক দা? দারুণ, তুমি কেমন? এই চলছে। তো বলো, তোমার কেসটা কি কি চুরি গেছে? লাউ, কুমড়ো, বিড়াল, রুমাল, তাহলে অ্যাডভোকেট অচিন্ত আইচ আছে, ভুলে যাবে না। আচ্ছা, তোমাদের একটা কুকুর ছিল? বলছো কি? অ্যাডভোকেট অচিন্ত আইচ ছাগল চুরির মামলা করছে? অ্যাডভোকেট অচিন্ত আইচ দারুণ ক্রিমিনাল প্র্যাকটিস করছে তো। কোথেকে জানলে? কোর্টে খবর, গোটা কোর্ট জুড়ে তোমাকে নিয়ে আলাপ আলোচনা। তাহলে বলো, আজকে আমি কাকে প্রশ্ন করব? অ্যাডভোকেট অচিন্ত আইচকে নাকি ঋত্বিক দাকে? না না, অ্যাডভোকেট অচিন্ত আইচ কিন্তু প্রশ্ন করলে আমি বিপদে পড়ে যাবো। আমি কি তোমার মতন উকিল নাকি? তাহলে একটা কাজ করা যেতেই পারে না, মানে যা হচ্ছে তাতে রিয়েল অ্যাডভোকেট আর রিল অ্যাডভোকেট দুজনের কনভারসেশন কিন্তু আজকে দারুণ জমবে। চলো হোক তাহলে। আর ঋত্বিক দা, আমার প্রথম প্রশ্ন, আজকে বাংলার ওটিটি ইন্ডাস্ট্রিতে আমরা সবাই দেখছি অনেক ল সেন্ট্রিক কাজ হচ্ছে, কিন্তু তার গোটা বড় একটা অংশটাই অনেকটা সিরিয়াস ল সেন্ট্রিক কাজ। কিন্তু অ্যাডভোকেট অচিন্ত আইচের ক্ষেত্রে ব্যাপারটা পুরো অন্যরকম। তুমি ছাগল চুরির মামলা নিচ্ছ, আবার প্রেমিকা ছেঁকা দিয়ে চলে গেছে, এখন অন্য কাউকে হয়তো বিয়ে করে নিচ্ছে, তাকেও সাহায্য করবার জন্য তুমি এগিয়ে যাচ্ছ। কারেক্ট। মানে এই সবটা মিলিয়ে নিজের মধ্যে কি এমন চেঞ্জেস আনলে যা আর 5টা চরিত্রের জন্য তোমাকে করতে হয়নি? এবং অচিন্ত আইচ অ্যাডভোকেট, কিন্তু পাশাপাশি ও একটা জীবনের একটা কারণে খুব ইনকনফিডেন্ট। বাবার সঙ্গে থাকে, প্রেমিকা ছ্যাঁকা দিয়েও তাও তাকে সাহায্য করে, মানে পাশাপাশি এটাও যে লোকটা ভালো মানুষও। এই সবটা মিলিয়ে লোকটা বেশ ভালোই মন্দই ছিল, এবং এই গরু ছাগল নিয়েই দিব্যি ছিল। তারপর ওর জীবনে একটা কেস আসে এবং মনে করে যে না, এই কেসটা ও লড়বে, এবং সে এক দুধে উকিল, মানে অন্য পক্ষে যে আছে মানুষটাকে অ্যাপারেন্টলি দেখলে তার অ্যাক্টিভিটি খুব মজাদার, কিন্তু মানুষটা আসলে শেষমেশ হয়তো খুব মজাদার নয়, যারা সিরিয়াস কিছুই করতে চাইছে সেইগুলো বিশ্বাসযোগ্যভাবে ফুরিয়ে তোলাটাই ছিল কাজ। না, তুমি আমাকে বলো, তুমি নিজে যেহেতু ব্যক্তিগতভাবে তুমি একজন অ্যাডভোকেট, তোমার হয়েছে, আমরা যেমন সাধারণ মানুষ যারা, তারা ভাবে কি যে একটা খুন হবে, একটা চুরি হবে, একজন উকিলকে লাগবে। ডিভোর্সের মামলা করে বেরিয়েই মক্কেল একবার আই লাভ ইউ বলেছিল, ওটা একটা আশ্চর্য হতে পারে, বাট হয়েছে এরকম বহু ঘটনাই ঘটেছে। তার মধ্যে খুব মনে দাগ কেটে যাওয়া ঘটনা তো অনেক মামলাতেই থাকে, কিন্তু এরকম একটা দাগ কেটে যাওয়া ঘটনা হচ্ছে যে সেই কোভিডের সময়তে স্কুল কলেজ খুলতে যাওয়ার জন্য সেটা একটা মামলা মোকদ্দমা করে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো, এটা তো সামাজিক কর্তব্য। ঋত্বিক দা, তুমি আমাকে একটা কথা বলো, মানে আমরা ট্রেলারে দেখলাম অ্যাডভোকেট অচিন্ত আইচ, সে তো প্রথমে একদম হালকা ফুলকা মামলা করতো, সেখান থেকে সোজা ক্রিমিনাল মামলা। হ্যাঁ, সেটা খানিকটা আগেও বলার চেষ্টা করছিলাম। প্রথমত অনেক হয়ে গেছে, কুকুর বেড়ালের কেস অ্যাডভোকেট অচিন্ত আইচ অনেক লড়ে ফেলেছে। তারপর ওর পাড়ার এক পুলিশ অফিসার, সে ওকে বলেছে যে তুমি এই কেসটা নাও, ওর বাবা ওকে বলেছে যে তোমার এবারই কেসটা নেওয়া হচ্ছে, এবং খানিকটা পরিস্থিতির চাপে, এবং যে মেয়েটি ভিকটিম মালিনী, তাকে দেখেও ওর কোনো কারণে মনে হয়েছে যে মেয়েটিকে অন্যায়ভাবে দোষী বলে ভাবা হচ্ছে। একরকম বাধ্য হয়ে অচিন্ত ফাইনালি এরকম একটা মানে ক্রিমিনাল কেসে ঝাঁপিয়ে পড়ে। অচিন্ত কি ছ্যাঁকা খাওয়ার পরে আরো সিরিয়াস হয়ে গেল? অচিন্ত ছ্যাঁকা খাওয়ার পরে সিরিয়াস হয়নি, ও ছ্যাঁকা বড় বড় 2-3টে ছ্যাঁকা জীবনে খেয়েছে, আর কোনো ছ্যাঁকাই সারায়নি, সব জমিয়ে রেখে দিয়েছে। প্রেমটাও আরে প্রেম তো দেখলাম তুমি সিলিন্ডার দিতে যাচ্ছিলে। হ্যাঁ, সিলিন্ডার কেন, আমি পারলে ওদের বাড়ি রান্না করে দিবে। এবার তুমি আমাকে বলো যে অচিন্ত এই যে মালিনীর কেসটা নিয়েছিল, সেটা কিন্তু দিনের শেষে একদম ঠিক কেস, এটা ওর সিদ্ধান্ততে কোনো ভুল নেই। তো তোমার জীবনেও নিশ্চয়ই এরকম আছে। দেখো, প্রফেশনাল ওয়ার্ল্ডে সবাই একটা কনসিডারেশনের ওপর আমরা ডিপেন্ড করে থাকি, তো একটা স্যাটিসফ্যাকশন থাকে না, তো সেই স্যাটিসফ্যাকশনে কোনো মানুষকে যখন তার প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া যায়, তার অধিকারটুকু বুঝিয়ে দেওয়া যায়, সেইখানে মনে হয় যেন একটা স্যাটিসফ্যাকশন কাজ করছে। এই কিছু মাস আগেই কিছু মানুষ বাড়ি ফিরতে পারছিলেন না বিভিন্ন কারণে, তাদেরকে বাড়ি ফিরিয়ে দেওয়ার মতো ব্যবস্থা করে দেওয়া, তারপর যে তাদের মুখের হাসিটা, অবশ্যই সেই কনসিডারেশনে হয়তো কিছুটা পেট চলবে, কিন্তু ওই যে স্যাটিসফ্যাকশনটার কথা তুমি বললে, ওই স্যাটিসফ্যাকশনটা কিন্তু ঋত্বিক দা ওখানেই আছে।
ঋতিকদা, তোমাকে একটা প্রশ্ন করি। এই যে এত খোলামেলা আলোচনা হচ্ছে, তুমি আমাকে একটা কথা বলো, মানে যদি তোমাকে সত্যি সত্যি যদি একদিনের জন্য তোমাকে অ্যাডভোকেট বানিয়ে দেওয়া হয়, তাহলে আশপাশের কি কি এমন জিনিস যা তোমার খুব চোখে লেগেছে যেগুলো তুমি অ্যাডভোকেট হিসেবে পরিবর্তন করতে চাও? প্রশ্নটা খুব নতুন এবং একদমই আমার সাবজেক্টের বাইরে। তবে আমি জানি না যে অ্যাডভোকেট মানে কতটা সে সোসাইটিকে বদলানোর ক্ষমতা রাখে, সেটা আমার অ্যাকচুয়ালি জানা নেই। যে কাজটা করছি সেটা যদি পুরো মন দিয়ে করতে পারি, সেটা আমার মনে হয় সোসাইটিকে বদলে দেওয়ার জন্য একটা স্টেপ। আমি আমার কাজটা, তুমি তোমার কাজটা, ওর কাজটা, সবাই সবার কাজটা, সেটা একটা স্টেপ। নইলে একদিনে অ্যাডভোকেট হয়ে কী বদলাবো? একদিনে প্রধানমন্ত্রী হয়ে কিছু বদলানো যাবে না। নায়ক সিনেমায় পাল্টে দিয়েছিল। অভিনয় হবে, সিনেমাতে সম্ভব। তুমি একটা কথা বলো, সেটা হচ্ছে আমরা সবাই জানি তুমি হচ্ছে একদম ডিরেক্টরস অ্যাক্টর। এখন কথা হচ্ছে জয়দীপদার সাথে তুমি আগেও বহু সিনেমা করেছো, বহু কাজ করেছো, তোমার সাথে জয়দীপদার একটা সুন্দর বন্ডিং আছে। তুমি আমাকে একটা কথা বলো, এই যে ডিরেক্টর আর অ্যাক্টরের বন্ডিং, এর ফলে কি কাজের কিছু সুবিধা হয়? হ্যাঁ, এটার তো বিরাট বড় ভূমিকা আছে। আসলে ডিরেক্টরের সঙ্গে তার গোটা টিমটার যত ভালো কমিউনিকেশন হবে, যত ভালো তালমিল হবে, তার এফেক্ট কাজে পড়বে। আর অভিনেতার তো আসলে স্ক্রিপ্ট আর ডিরেক্টর ছাড়া প্রাথমিকভাবে কিছু থাকে না। জয়দীপদার সাথে আমি, যেটা বললে তুমি, অনেক কাজ করেছি। জয়দীপদা নিজে খুব ভালো অভিনেতা এবং প্রচণ্ড টেকনিক্যালি সাউন্ড একজন পরিচালক। ফলে অভিনয়ের খুঁটিনাটি থেকে শুরু করে পরিচালকের খুঁটিনাটি, তার সবটার একটা অগাধ বিচরণ আছে জয়দীপদার। আর এই যে অচিন্ত আইচ যখন আমরা করছি, এটা নিয়ে আমরা অনেক আলোচনা করার সুযোগ পেয়েছি, ভেবেছি আগে আমরা কীভাবে কী করব। এই যে পুরো জার্নিটা, সেটাকে কতটা বিশ্বাসযোগ্য করা যায়, এইসব আলোচনা করার জন্য আসলে ডিরেক্টর ছাড়া অভিনেতাদের কেউ থাকে না। তো বলে ডিরেক্টরই ভরসা। তুমি আমাকে একটা বিষয় বলো, সেটা হচ্ছে যে অ্যাডভোকেট অচিন্ত আইচ তো জাস্টিসের জন্য সে ভিকটিম গার্লের পাশে দাঁড়ালো, কিন্তু অভিনেতা ঋত্বিক চক্রবর্তী সে কতটা অ্যাডভোকেট অচিন্ত আইচের ক্যারেক্টারের ক্ষেত্রে জাস্টিস করতে পারলো? আমার একটা খুব সিম্পল থিওরি আছে, যেটা হচ্ছে যে আমি একটা ভালো মানুষেরই চরিত্র করি আর একটা খারাপ মানুষেরই চরিত্র করি। প্রথমত ওই চরিত্রটার সবচেয়ে বড় সাপোর্টার হবো আমি। হ্যাঁ, মানে ও যদি একটা ঠাস করে তার বাবার গালে একটা চড়ও মেরে দেয়, এত বড় একটা গড়িতেও করে ফেলে, তো সেই চড় মারার সাপোর্টার আমি থাকবো, তাহলে ও মারতে পারবে না। আমি জানি যে ওর কেন চড়টা মারতে ইচ্ছে করছে তোর বাবাকে, সেটা খুব অন্যায় হতে পারে। তো ফলে অ্যাডভোকেট অচিন্ত আইচের পাশেও আমি ঠিক এইভাবেই দাঁড়াতে চেয়েছি। হ্যাঁ, যেভাবে মানুষ বাংলা ছবির পাশে দাঁড়াতে চায় সেভাবে নয়, একদম একাত্ম হয়ে দাঁড়াতে চেয়েছি, যাতে অ্যাডভোকেট অচিন্ত আইচকে একদম অ্যাডভোকেট অচিন্ত আইচ বলেই মনে হয়। হ্যাঁ, এবার কতটা পেরেছি, কতটা পারিনি, কতটা বিশ্বাসযোগ্য লেগেছে লাগেনি, সেটা ফাইনালি দর্শক দেখবেন। ট্রেলার দেখেছেন, ট্রেলার ভালো লাগছে, টিজার দেখেছেন, টিজারও ভালো লেগেছে। এবারে সিরিজটা দেখবেন, আমার মনে হয় যে ভালো তো লাগবেই, শুধু ভালো লাগবে না, মনেও থেকে যাবে অনেকদিন। ঋতিকদা, একটা কথা বলো, মজার বিষয়, তুমি তো প্রেমিকার জন্য বাড়ি সিলিন্ডার দিয়ে এসেছিলে দেখলাম, ঠিক ঠিক, আবার বললে বাড়িতে গিয়ে রান্নাও করে দিতে পারে। হ্যাঁ, এখন তো অন্য কারোর সাথে বিয়েও হয়ে গেছে, আবার তুমিও এখন অ্যাডভোকেটও হয়ে গেছো, অ্যাডভোকেট অচিন্ত আইচ, একদম পুরো জাত্রেল ক্রিমিনাল অ্যাডভোকেটও হয়ে গেছো। আমাকে একটা কথা বলো, প্রাক্তন প্রেমিকা, তার সাথে তার বরের বিচ্ছেদ ঘটানোর জন্য কিছু মাথায় ঘুরছে নাকি আইনত দিক থেকে? না, এখনো ঘুরছে না। তবে কি বলতো, অ্যাডভোকেট তো আইনের বাইরে গিয়ে কিছু করবে না, আইনের মধ্যে থেকে যদি ঘটনাগুলো ঘটানো যায়, তবে আমি জানি না কি করতে পারি অ্যাডভোকেট অচিন্ত আইচ। ঋতিকদা, অনেকক্ষণ ধরেই তো গল্প আড্ডা সবকিছু হচ্ছে, অনেক গল্প হলো, এবং আমিও যেটা বুঝলাম যে অ্যাডভোকেট অচিন্ত আইচের মধ্যে কিন্তু একটা ভার্সাটাইল ব্যাপার আছে। মানে সব মিলিয়ে একদম ছাগল কুকুর থেকে সোজা ক্রিমিনাল কেস, এটা খুব একটা সহজ ব্যাপার নয়। মানে গল্পের মধ্যে যা বললে তুমি অ্যাডভোকেট অচিন্ত আইচ, হ্যাঁ ঠিকই, আসলে অনেকটা হাসি মজা আর একটা জটিল বিষয়, এইটা নিয়েই এই গল্পটা তৈরি হয়েছে এবং খুব জমাটি করে গল্পটা বলা হয়েছে। অ্যাডভোকেট অচিন্ত আইচ আমাদের নতুন ওয়েব সিরিজ 26শে এপ্রিল হইচইতে আসছে। আপনারা অবশ্যই দেখবেন এবং সবাইকে দেখতে বলবেন। আমার বিশ্বাস আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার।